বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে আমরা সবাই রেডি। তো এই বুদ্ধিটা হচ্ছে শামিমার, সে সুন্দর করে দেখেন বাস করতেছে। এই যে দেখেন আমরা পোলার লেগে কত গরুর মাংস নিতে চাই, আপনি কোন খালি কম কম ঝাঁপ দিয়ে গিয়ে বাবার কোলে উঠবা, ঠিক আছে? ঠিক আছে, তুমি মন খারাপ করো না, বুঝছো? আমরা আবার আয়সা করবো কিছুদিন পরেই। আসসালামু আলাইকুম। আজকের আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে রয়েছে লাগেজ, কিন্তু লাগেজগুলো এখনো খালি, তবে কিছুক্ষণের মধ্যেই এগুলো জিনিস দিয়ে পরিপূর্ণ করা হবে। তো সাথে করে এবার কি কি জিনিস নিয়ে যাচ্ছি এবং কার কার জন্য কি নিচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের মিশরাতুল জজম খুবই এক্সাইটেড, সে কখন বিমানে উঠবে, কখন তার বাবার কোলে যাবে। মিশারি, তুমি কি এক্সাইটেড? কে আগে কোলে উঠবে, মিশারি না মিশরাতে? মিশারি বলে তার বাবার কোলে আগে উঠবে। ওকে, আমরা দেখবো কে আগে ওঠে। তো এবার কিন্তু আমরা 3 জন না, টোটাল 4 জন বিদেশ যাচ্ছি এবং 4 জনে প্রায় 100 কেজির মতো জিনিস বুকিং দিয়ে নিয়ে যেতে পারবো। তার মানে বুঝতেই পারছেন পুরো সংসারটা উঠিয়ে নিয়ে যেতে পারবো। আর কোনো মেয়ে মানুষ বিদেশ যাওয়া মানে তো বুঝতেই পারছেন সংসারের কত জিনিস যে সাথে করে নিয়ে যায়। যেহেতু সৌদি আরবে মিশারির আব্বু আছে, আমার ভাই আছে, অনেক আত্মীয় স্বজন আছে এবং বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, তো জিনিসপত্র অনেক হবে, সেটাই স্বাভাবিক। তো কথা না বাড়িয়ে চলুন ব্যাগ গুছানো শুরু করে দেই। মিশারি আসো, তাড়াতাড়ি ব্যাগ গুছাতে হবে না, টাইম আছে, তাড়াতাড়ি আসো। মিস্ত্রাত ভাই কোথায়? ভাই, এটার ভিতরে কে? হ্যাঁ, খোলো দেখি, ভাই আছে নি? খোলো খোলো খোলো, ওপেন ওপেন, এটা খোলো দেখি ভাই আছে কিনা। ইয়ে, এই যে মিশরাতের ভাই এখানে। তোমরা লাগেজে করে কোথায় যাও? বিদেশে। বিদেশে? কার কাছে যাইবা? ড্যাডি। ড্যাডির কাছে যাইবা? আমি যে করে আলাদা থাকবো, এটা আমার খুব ভালো লাগবো। আঙ্গ তো মিস করবেন, একা একা থাকবেন ঘরের মধ্যে। এই যে মিশরাত না এন্দা যাবে, হেন্দা আয় করবো, দেখতে দেখতে আয় করবো। এর বাপের লগে একটু সাক্ষাৎ করে হোক, আপনার লগে তো অনেক দিনে থাকলো, পড়াই 5.5 মাস থাকলো আপনার লগে, এখন বাপের লগে একটু সাক্ষাৎ করে হোক। একটা খুশি কে ভালো লাগে জায়গাটা দিয়া। ওই যে রয়েছে লোকে সব দেখেন আমার পোলা ফ্রিজের ভিতরে বেলুন রেখে দিছে। বেলুনটা এই যে গরুর মাংস, এগুলো হচ্ছে গরুর পা, বুঝছেন? মিশারির আব্বু আবার গরুর পায়া খেতে পছন্দ করে। আর এই যে গরুর মাংস কম আছে আরো। আল্লাহ, সিরা করে। দেখছেন গরুর মাংস? আমার শাশুড়ি আমার কথা আছে গরুর মাংস বলে কম। এই যে দেখেন আমরা পোলার লেগে কত গরুর মাংস নিতে চাই, আপনি কোন খালি কম কম, মানে মার চোখে সবই কম, বুঝছেন? এই যে দেখেন আমরা পোলার লেগে গরুর মাংস, এই যে দেখেন এগুলা সব ইউজে গরুর মাংস। মানুষ তো যাবে সাথে হ্যাঁ, নিতে চায় না কেন? শুধু গরুর মাংস গুলো আলাদা করি। কয় প্যাকেট চাই আপনার? আবার রান্না করতে হবে না, রান্না করতে হবে। এই যে হচ্ছে গরুর মাংস, দেখেন। তো প্রতিবারই প্রায় 15 থেকে 20 কেজি গরুর মাংস নিয়ে যায়, এবার হবে কিনা জানি না, তবে যথেষ্ট পরিমাণ আছে। এছাড়া এখানে পুকুরের মাছ রয়েছে, আমার ননদদের পুকুর থেকে মাছ দিয়েছিল, ওইগুলা ইলিশ মাছ আছে। তারপরে এই যে আপনাদের তো আরো দেখাই আমি কি কি মাছ আনছি। এই যে দেখেন এখানে হচ্ছে ছোট চিংড়ি, তারপরে চান্দা মাছ,
এগুলো হচ্ছে পুঁটি মাছ, এই যে ইলিশ মাছ, এগুলো হচ্ছে সব পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি আছে না ওইগুলো। আল্লাহ আল্লাহ তারপরে এই যে এগুলো হচ্ছে সব দেশি মুরগি, এই যে দেখেন মা আমরা কোলা থেকে দেশি মুরগি নিতে আসছি। তারপরে শুটকি তো নিচ্ছি, চাপা শুটকি। এছাড়া এগুলো হচ্ছে নোনা ইলিশ, এগুলার বড়া বানাই নিয়ে যাবো বাড়ি থেকে। ওইখানে কে ঝামেলা করবো, পাতা লাগবো, মরিচ লাগবো, এটা সেটা হাবি যাবে, এই জন্য এখান থেকে বড়া বানাই নিয়ে যাবো। কি মাছ? কই মা কই মাছ। আপনার পোলাই কইছে ডাইলের বড়ি নিতাম, ডাইলের বড়ি দা বলে কই মাছ না খাইবো, এই জন্য দেখেন কই মাছ। মামা জানো তো তুমি কি করছে? মামা শুরু করে দিছে। তারপরে যে মলা চলা আছে, মানে হাবিজাবি গুড়া মাছ অনেকগুলোই নেওয়া হইতাছে। মাপ গেল এছাড়া কারণ আপনার আরেকটা জিনিস দেখেন, আপনি তো খুশি হয়ে যাবেন দেখলে। এই যে একদম খাঁটি আমাদের গাছের খেজুরের রস জাল দিয়ে আনছি এটা। হ্যাঁ এম তুই দিমু কইছে খেজুরের রস এতগুলা জাল দিছি, এতটুকু কইছে। আর এই যে এইটা মা ছেলের জন্য বানাই দিছে নাড়ু, নারকেলের নাড়ু, এটা মার দেওয়া গিফট ছেলের জন্য। এই যে রস নাড়ু আর ডালের বড়ি মিশালির উপর খুব খায়স, এগুলা খাইবার গরুর মাংস। তাছাড়া কিছু ওষুধ বড়ি আছে, মানে অনেকগুলো ওষুধ বড়ি কিছু নিয়ে যেতাম বুঝছেন মা, গ্যাস্ট্রিকের বড়ি টড়ি যা আছে ওইগুলা নিয়ে যেতে হইব। আর বলছে কামরাঙ্গা মরিচ, মানে বোম্বাই মরিচ নেওয়ার জন্য বাত্তিউসি, বাত্তিসি বিসিওলা সিম যেগুলো ওইগুলা। তারপর বলছে লাউ শাক নেওয়ার জন্য, মানে না ওরে যে নিও না তারপরে বলতেছে যে এগুলা নিয়ে যাইও। আর আমার মাইয়ার দেখেন অবস্থা, সে নিজেই গুছাই ফেলতেছে, বাপের জন্য নিয়ে যাইবো, মেয়েই সব গুছাই ফেলতেছে। তো এগুলা প্রথমে মাপবো, মেপে দেখবো 100 কেজির মতো হয় কিনা, যদি হয় তাহলে স্টক, আর যদি কম থাকে তাহলে বাজার থেকে আরো আনাবো। তাছাড়া কাপড় চোপড় কিন্তু অনেক আছে, আপনাদের তো একটা জিনিস বলি নাই, আমার মিশারির মিশরাতের এত কাপড় চোপড়, শীতের কাপড় নিতে হইব, কারণ ওই দেশে এখনো শীত, বাতাস খালি বাতাস, একদম এপ্রিল মে মাস পর্যন্ত বাতাস থাকে, শীত থাকে। তো শীতের কাপড়, বুরকা, আর বাচ্চাদের যে কয় ফতুলি কাপড় লাগে সেটা তো জানেন, ওই এগুলা নিয়ে যাবো। আর এবার গরুর মাংস রান্না করে নিয়ে যাবো না, কাঁচাই নিয়ে যাবো। আর শুটকি টুটকি আছে, পেঁচাপা শুটকি টুটকি এগুলো নিচ্ছি। আর ও হ্যাঁ পোলার চাল নিয়ে যাবো, পোলার চাল, আতপ চাল, খিচুড়ি রান্না করার জন্য এগুলো নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমরা মাফি আগে বিশালি মাপ দাও দেখি বাবা, কত? 16.3। সিরিয়াসলি এখানে বলে মাত্র 16 কেজি, মানে গরুর মাংস আর মুরগির মাংস মিলাই 16 কেজি হয়েছে। নিতে পারবো 100 কেজি। তোমার আরো কিছুদিন লয়ে দাও দেখি ওটা কত হয় বিশালি, আরে এটা আরো কম। কত এটা? 11.2। 16 কেজি, 16 কেজি আর 11 কেজি কত হয়? 27 কেজি হয়। এবং আমরা এই যে লাগেজ গুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লাগেজে 30 কেজি করে জিনিস নিব। 3টা লাগেজে 33 90 কেজি, আর বাকি 10 কেজি আলাদা একটা প্যাকেট করব। টোটাল 4টা প্যাকেটে 100 কেজি জিনিস নিব। তো শুধু মাছ মাংস এগুলো একটা লাগেজে দিব, কাপড় চোপড় থাকবে একটা লাগেজে, এবং অন্যান্য যে খাবার দাবার শুকনা খাবার ওইগুলা দেবে একটা লাগেজে, এবং মিশরাতের যে জিনিসপত্র ওইগুলা 10 কেজি প্যাকেট করব। এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি আমি, সেটা হচ্ছে অ্যাডাল্ট যারা, তারা 30 কেজি জিনিস নিতে পারবে, যাদের বয়স 2 বছরের উপরে তারাও 30 কেজি জিনিস নিতে পারবে, এবং যাদের বয়স 2 বছরের নিচে তারা শুধুমাত্র 10 কেজি জিনিস নিতে পারবে। এই 4 জনের টোটাল 100 কেজি জিনিস নিব। তো মাপামাপি হচ্ছে শেষ, এখন বাকি রইল কি কাপড় চোপড় গুছানো। আসুন আমার সাথে।
তো একদিক দিয়ে গুছগাছ চলছে আর অন্য দিক দিয়ে আমার ছোট বোন শামিমা দেখেন কত সুন্দর করে নুডলস আর পাস্তা একসাথে রান্না করে ফেলেছে। তো এগুলা আমার খুবই পছন্দের। তো আমরা তো খাবোই, সবাই খাবে সন্ধ্যার নাস্তা হিসেবে। আর এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা। সারাদিন গুছগাছের কোনো কাজ করতে পারি না, এটা সেটা করেই সময় চলে যায়। এজন্য সন্ধ্যার পরে নিয়েছি কাপড় চোপড় গুছানোর জন্য এবং জিনিসপত্র মাপার জন্য। তো এই লাগেজের মধ্যে শুধুমাত্র আমার আর মিশরাতের কিছু কিছু কাপড় রাখা হয়েছে, কিছু কিছু কাপড় তাও অগোছালো। কিছু রাখো না কেন? এগুলা শুধু আমার আর তোমার বোনের কিছু কিছু কাপড়, এখনো অনেক কাপড় গুছানোর বাকি রয়েছে। আমার বুরকা, হিজাব, তারপর ভাবছি একটা শাড়ি নিব, তারপরে আরো কিছু 3 পিস নিব। তো এগুলা তো এটার মধ্যে আটবে না, বড় লাগেজে ভরতে হবে। এবং মিশারির কাপড় চোপড় এখনো গুছাই নাই, মিশারিটাও গুছাবো। আর বাকি রইলো কি শুকনা খাবার। শুকনা খাবারের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রাঁধুনি গুঁড়া এবং রাঁধুনি বিরিয়ানির মশলাও কিন্তু সাথে করে নিয়ে যাচ্ছি। মানে সব টান দিলে দেখা যাবে অনেক জিনিস, সাথে পোলার চালও নিয়ে যাচ্ছি, আপন চালও নিয়ে যাচ্ছি। এখন ভাবেন, এ মামা এগুলো সব তোমার জিনিস। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে মিশরাতের চাচি আম্মু মিশরাতকে এই যে দেখেন একটা ড্রেস দিয়েছে। মানে যখন আমরা ভিডিও করি সৌদি আরব যাওয়ার জন্য কি কি জিনিস নিয়ে যাব তখন দেয় না, এরপরে দিয়েছিল, এজন্য আপনাদের সাথে তখন শেয়ার করতে পারি নাই। তো এখন দেখেন এই যে এই ড্রেসটা মিশরাতের চাচি আম্মু দিয়েছে, এটার সাথে এই যে প্যান্টও রয়েছে। এছাড়া মিশারির নানুও কিন্তু এক সেট জামা দিয়েছে, মানে বানানো জামা, দর্জি দিয়ে বানিয়ে দিয়েছে। আর ওর তো অনেক কাপড় চোপড় কিনেছি, যেহেতু ছোট মানুষ, এখন বালন্তি বয়স, দেখা গেছে 1 মাস আগে কিনলে 1 মাস পরে আর ওইগুলা পরাইতে পারি না। তো এই হচ্ছে অবস্থা। মেয়ের আর আমার কাপড় চোপড়, আরো অনেক কাপড় আছে নতুন নতুন, ওইগুলো নিয়ে যাব। মানে বিদেশে গেলে মন চাই যে আলমারিতে যা আছে সবই নিয়ে যাই। আর হাতে কিন্তু আমরা 7 কেজি করে জিনিস নিতে পারবো, মানে 4 7 28 কেজি জিনিস হাতে নিতে পারবো। তবে হাতে আমরা বেশি জিনিস ক্যারি করবো না, শুধু একটা হ্যান্ডব্যাগ থাকবে, মিশারির একটা স্কুল ব্যাগ থাকবে, আর বাবুর খাবার দাবারের একটা ব্যাগ থাকবে। তো আজকে কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, কারণ তরকারি রান্নাটা অনেক সুন্দর হয়েছে। তো নিশ্চয়ই বুঝে গেছেন কি রান্না করছি। হ্যাঁ, মুরগির মাংস রান্না করছি এবং পা দেখা যায়, তার মানে কি ব্রয়লার মুরগি, একদম কষা কষা ব্রয়লার মুরগি রান্না করছি। সাথে নতুন আলু দিয়েছি 2টা। তো দেখেন তরকারিটা অনেক সুন্দর হয়েছে এবং এত সুন্দর গ্রান। আমি যেহেতু রাঁধুনি জিরা ব্যবহার করি, ওই রাঁধুনি জিরার গ্রান এত সুন্দর, মানে 4 দিন একদম গ্রানে মৌ মৌ করছে। তো রান্না হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। ভাবি এগুলা বুঝতে কই যেতেছেন আপনি? কই যাইতেছি তুমি বলো? এই যে আমার এতগুলা লাগেজ, সামনে আছে মাছ মাংস, বলো কোথায় যাইতেছি? ভাইয়ের কাছে যাইতেছি। এখন তুমি কি খুশি না তোমার ভাইয়ের কাছে যে আমরা যাইতেছি? আপনারা যাবেন মিস্টার তো দিয়ে দেন। ও বলতাছে আমরা যাইতাম না, মিশরাতরে রাইখা যাইতাম। মিশরাতের জন্যই তো তোমার ভাই আমাদের নিয়ে যাইতেছে, আবার মিশরাতরে রাইখা যাবো। তুমি মন খারাপ করো না, বুঝছো? আমরা আবার আইসা পড়বো কিছুদিন পরেই। তুমি থাকো, আমাদের জন্য দোয়া করো। তুমি ভালো থেকো, যত্ন নিও নিজের শরীরের, ভালো করে লেখাপড়া করো। হ্যাঁ, আবার এসে তোমার সাথে ইনশাল্লাহ দেখা হইব। তোমার জন্য গিফট নিয়ে আসবো। মন খারাপ করো না। তোমার ভাইও তো যাইব গা না, একা হয়ে যাবো। সৈতিরা 2টা ভাই বোন, মন খারাপ করো না। হ্যাঁ, চিন্তা করো না। শোনো, আবার এসে ভালো ছেলে দিকে বিয়ে দিয়ে দিব না, যাবো। যাই হোক, এগুলা এখন গুছাবো। আর বাজার থেকে আরো বেশ কিছু জিনিস আনাতে হবে, যেহেতু আমাদের জিনিসপত্র কম। তো সাথেই থাকুন, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখে যাবে। এদিক দিয়ে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখায় এবং আপনারা শিখে নেন। কেউ যদি দেশের বাইরে বেড়াতে যান, অনেক কাপড় চোপড় থাকে, সেই ক্ষেত্রে এভাবে কিন্তু আপনারা লাগেজ বা ব্যাগেজ প্যাকিং করতে পারেন। এই যে লাগেজটা খাড়াখাড়িভাবে
দাঁড় করাতে হবে। তারপরে এই যে আলমারিতে আমরা যেভাবে কাপড় রাখি সেম ওই রকম করে বাসে বাস কাপড় রাখবেন। তারপর এটা সোজা করলে আরেক পার্ট ভরা যাবে। তো এভাবে কিন্তু অনেকগুলা কাপড় একই লাগেজে ঢুকানো যাবে। তো এই বুদ্ধিটা হচ্ছে শামিমার, সে সুন্দর করে দেখেন বাস করতেছে। এই যে দেখেন টেকনিক। এখন লাগেজটা জাস্ট এই যে আলমারি হয়ে গেছে না, লাগেজ হয়ে গেছে আলমারি। আবার খুললে এই যে দেখেন, সুন্দর না টেকনিকটা? তো জিনিসপত্র গুছিয়ে টায়ার্ড এবং কাজের ফাঁকে একটু খাবার খেয়ে নেই। এখানে আমার হাতে রয়েছে পুলি পিঠা। আমার পছন্দের পিঠার মধ্যে একটা হচ্ছে পুলি পিঠা। নাও হাতে ধরবা, রস বের হচ্ছে, রস বের হচ্ছে মাম্মা, রস বের হচ্ছে। এটা 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 নাও, এই হাতে নাও, ডান হাতে নাও। আমার মুখের দিকে তাকাই আবার নাই। তো যেটা বলছিলাম, কাজের ফাঁকে একটু মিষ্টি মুখ করে নিচ্ছি। বিসমিল্লাহ। নারকেল পুলি, ভিতরে নারকেল আর গুড় দেওয়া। No, come. হাতে বলবে না, দেখছেন মুখে রেখে এরকম করে, মানে রাগ করছে আমার সাথে। আমি কেন নিয়ে নিছি আবার পিঠা? যাইবে না, যাবে না সৌদি আরব, বিমানে উঠবে না, বাবার কাছে যাবে না, বাবা বাবা যাবে না, ঝাঁপ দিয়ে গিয়ে বাবার কোলে উঠবা, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এরকম করে লাফ দিয়ে গিয়ে বাবার কোলে উঠবা আর বলবা যে বাবা এতদিন তুমি আমার ছাড়া কেমনে থাকছো? হ্যাঁ, কেমনে তুমি এতদিন আমাকে ছাড়া রইছো? দেখছেন নি কিরকম ঝগড়া করতেছে। খুব খুশি, বিদেশ যাইবো, বিমানে উঠবো, খুব খুশি। দ্বিতীয়বার আমাদের মিশরাতুল জাজম সৌদি আরব যাচ্ছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ যেন রিজিকে রাখে, আরো যেন যেতে পারে। পিঠাগুলো অনেক আগে বানানো হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। গরম গরম খাইলে আরো মজা লাগতো। মানে ব্যস্ততার কারণে, ঘুষ গাছের ব্যস্ততার কারণে আর খাওয়া হয় না। এই যে রাইখে দিছি, এখন খাইতেছি। মাম্মা আচ্ছা, মাশাআল্লাহ, আমার মেয়েটা কত খুশি, কত হাসি। বিমানে গিয়ে ওইভাবে হাসিও, আবার কান্না করো না। গতবার তো বিমান পুরো উল্টাই ফেলছে, এমন চিৎকার, পুরো 2 ঘন্টা চিৎকার করছে। এবার কিন্তু একটুও কান্নাকাটি করবা না। এবার বিমানের ভিতর দিয়ে হাঁটবা তুমি, ঠিক আছে? হাঁটবা দৌড়াইয়া। মাশাআল্লাহ।